ভাত খেয়েও কমবে ওজন। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাত খেয়ে আবার কিভাবে ওজন কমে। দর্শক, আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটি বলবো যে ভাত খেয়ে কিভাবে ওজন কমাতে পারেন। খুব সহজ কিছু টিপস মেনে চললে আপনি আপনার পছন্দনীয় ভাতকেও খাদ্য তালিকায় রেখে কমাতে পারবেন ওজন। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। আমরা অনেক সময় দেখা যায় ভাত পছন্দ করি, বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, কিন্তু সবার মধ্যে একটি কমন ধারণাই চলে এসেছে ভাত খেয়ে হয়তো ওজন কমানো সম্ভব না, অথবা আপনি মনে করছেন যে ভাত খেলে হয়তো ওজন বেড়ে যাচ্ছে। এই ধারণাটি কিন্তু ভুল। ভাত খেয়েও ওজন কমানো সম্ভব, অথবা ওজন কমানোর জার্নিতে ভাতকে রেখেও আপনি ওজন কমানোর জার্নিটা সহজ করতে পারেন। আমরা জানি ভাত থেকে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান পাওয়া যায়, আর সেটা যদি লাল চালের ভাত হয় তাহলে তো কথাই নেই। সেখান থেকে ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, এছাড়াও ভিটামিন এ, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের কিন্তু উৎস হিসাবে কাজ করে থাকে ভাত। সেজন্য ভাতকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া যাবে না যদি আপনি ভাত পছন্দ করে থাকেন। এখন কথা হচ্ছে কিভাবে ভাতকে রাখতে হবে। ভাতকে খাদ্য তালিকায় রাখতে আপনি দুইটা টিপস যদি মেনে চলেন তাহলেও ওজন কিন্তু কমবে খুব সহজেই। সবার প্রথম কথাটা হচ্ছে কখন ভাত খাচ্ছেন, আর দ্বিতীয় কথাটা হচ্ছে কতটুকু ভাত খাচ্ছেন। এই দুইটা কথা যদি মেনে চলেন তাহলে ওজন কমানোর জার্নিতেও ভাত রাখা সম্ভব। আমরা সাধারণত বলে থাকি ভাত খেয়ে ওজন কমাতে হলে আপনি সকাল এবং দুপুরের খাবারে ভাতটা যদি রাখেন সেই ক্ষেত্রে আপনার জন্য সেটা উপকারিতা অ্যাড করবে। রাতের বেলা আমরা আসলে একটু কার্বোহাইড্রেট কম খেতে বলি, অথবা আপনি খেলেও যদি সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে ভাতটা খেয়ে ফেলেন তাহলেও সেটা কিন্তু আপনার জন্য অতিরিক্ত ওজনের কারণ হয়ে দাঁড়াবে না। আর পাশাপাশি হচ্ছে কতটুকু ভাত খাচ্ছি। আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাতের থালায় বিভিন্ন ধরনের আইটেম থাকে, যেমন ভর্তা থাকে, ভাজি থাকে, ডাল থাকে, মাছ মাংস, বিভিন্ন ধরনের আইটেম থাকে। এই আইটেমগুলো যখন আমাদের অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তখন না চাইলেও নিজের অজান্তেই ভাত খাওয়াটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। সেজন্য কি করতে হবে, ভাতের পরিমাণ মেপে নিয়ে খাবার টেবিলে বসতে হবে। আপনি ওজন কমানোর জার্নিতে কতটুকু ভাত খাবেন, সেটা কি 125 গ্রাম, হাফ কাপ নাকি 1 কাপ, কতটুকু আপনার রিকোয়ারমেন্ট, সেই পরিমাণ ভাতটা মেপে নিয়ে একটা আলাদা প্লেটে অথবা থালে রেখে আপনি খাওয়াটা শুরু করবেন। ভাত শেষ হয়ে গেলে বুঝে নিতে হবে আপনার জন্য ভাতের যে লিমিটেশন সেটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ভাতের রিকোয়ারমেন্টটা শেষ হয়ে গেছে। তখন আপনি ভাতটা কিন্তু যেহেতু মেপে খাচ্ছেন খুব সহজ হয়ে যাবে আপনার জন্য কাউন্ট করা। তো এই দুইটা টিপস যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আপনি ভাতকে এনজয় করতে পারবেন, আপনার ডায়েটটাও অনেক পারফেক্ট হবে, ওজনও নিয়ন্ত্রণে থাকবে, ওজন বাড়বেও না, আবার আপনার পছন্দনীয় ভাতকেও খাবার তালিকায় রাখা সম্ভব। আর অনেকে যে ভুলটি করেন যে ভাতের মাড় ফেলে দিয়ে ভাত রান্না করেন। তো ভাতের মার ফেলে দিলে সেখান থেকে কিন্তু অনেক পুষ্টি উপাদান চলে যায়, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো ভাতের মারের সাথে চলে যায়। তাই ওজন কমানোর জার্নিতে যদি ভাত রাখেন মার ফেলে দিয়ে না, মার সহই সংযুক্ত, মার সহ যে আমরা বসা ভাত রান্না করার কথা বলি, সেই বসা ভাত রান্না করে খেয়েও কিন্তু আপনি আপনার ওজন কমানোর জার্নিটা সহজ করতে পারেন, পাশাপাশি বিভিন্ন পুষ্টি উপাদান কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। তাই আপনারা যারা ভাত পছন্দ করেন আশা করি আমার এই টিপসটি মেনে চললে আপনারা ভাত রেখেও আপনার ওজনকে কন্ট্রোল করতে পারবেন, আর আপনি অতিরিক্ত ওজনজনিত সমস্যা নিয়েও ভুগবেন না। ধন্যবাদ।